মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজাদা এই যে ধরে আনছি পুরোহিত মশাই। কি ব্যাপার রাজারাম, আমার পুজোর মাঝখান থেকে তুলে আনলে কেন? কি ব্যাপার কত? শোনো পুরোহিত মশাই, কাল বাদে পরশু তোমার মন্দিরে আমি একখান মাইয়ারে সিন্দুর পরামু। আর এই কথা যদি পৃথিবীর কেউ জানতে পারে তাহলে শুধু তোমার গলা কাটুম না, তোমার একখান নাতিন আছে না, সেই নাতিনটারে আমি নদীর জলে ভাসাইয়া দিমু। এ কথা কয় না, পুজো কোন ডাকতিনে এই কথা বলতে নাই। তুমি বিয়া করবা মন্দিরে, বিয়ার কোনো দিনক্ষণ হয় না। তার মেলে আমি বলতাম যে এখন বিয়ার সময় না, যাকে ইচ্ছা বিয়া করো। তুমি যার লগে বিয়া করবা আমি তার লগেই তোমার বিয়া দিব। এই তো আমার কাজ, বিয়া দিয়াটাই তো আমার কাজ। ওইসব কথা বললা আমাকে ভয় দেখাইও না। আমার নাতিনটা আমার আমার জান। সেই টানের লয়কাই তো কইতাছি, বুঝলে? আর শুনো, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কইরা রাখবা, কাউরে কিছু ঠিকাউনের দরকার নাই। বিয়ে যখন হইব তখন যদি কেউ জানে জানবো, কিন্তু তার আগে কাউরে কিস্তুটি কইবা না। দেখো, মাইয়াকে উঠাইয়া লইয়া বিয়া করতাছি, না হলে তো আমাকে পাড়ায় বিয়া করতাম। সেই জন্য তো ওই খামার বাড়ির কাছে আইয়াছি। মাইয়া যদি বেগরবাই করে তো করুক, করবই হয়তো। তুমি আবার সেইটা দেখা তোমার দরদ একেবারে উঠলাইয়া উঠা মাইয়ার বাবারে আবার কোনে চেষ্টা করো না যেন। আমি তো মায়ের চিনি না, কেমনে কমু? এখন চিনো না, দেখলেই চিনবা। কোন ঘরের মাইয়া? আরে এত কিসের প্রয়োজন আছে? আর পূজার সময় কোথায় ভালো বরাত পাইছো, সুখে সংসার ধর্ম করবা তা না। আরে আমাকে রাজারাম তো তোমারে ভৈরা দিব, সেই লইয়া সুখে সংসার ধর্ম করো তা না। কার মাইয়া কোথাকার মাইয়া এইসব জন্য তোমার কি হইব? যখন দেখবা তখন চিনবা করে। আর শুনো, ওই মাইয়া যদি তোমার পায়ে ধরে তাহলে বলবা যে আমার এখানে কিছু করণের নাই, তোমার খালি বিয়া দেওয়ানের কাজ, ঠিক আছে? তুমি খালি বিয়া দিবা, ব্যাস। শোনো পুরোহিত মশাই, অত নিয়ম কানুনের কোনো দরকার নাই, অত মন্ত্র টন্ত্রের কোনো দরকার নাই। আমি শুধু মাইয়ারে সিন্দুর পরাইয়া দিব, তাহলে হইব। সিন্দুর পরাতে গেলেও তো মন্তর লাগে। বিয়া তো বিয়া বলে কথা। সংক্ষেপে সারবা, সংক্ষেপে, বুঝো না তুমি? শোনো পুরোহিত মশাই, মাইয়া খুব জেদি, আর জেদি মাইয়ারে পোষ মানাইতে আমার খুব মজা লাগে। আমি পরশু দিন আইব, মনে থাকি জানো? আজ অষ্টমী, কাল নবমী, পরশু দিন দশমী। মনে থাকবো তো? মনে থাকবো, মনে তো রাখতে হইব। পরশুদিন দশমী, মায়ের বিসর্জন, মায়ের ভাসান। আর ভাসানের দিনে, আর ওই ভাসানের দিনই আমাগো ঘরের লক্ষ্মীর আবহন হইব। কার সর্বনাশ করতেছে কেডা জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।